নিজ বাড়ির রানীর বাজার থেকে অটোতে করে এসেছিলেন আগরতলার নার্সিং হোমে এক ব্যক্তি। তার নাম রাজু সাহা। সঙ্গে ছিল প্রায় 20 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার। কারণ তারা সঙ্গে করে এই 20 লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে এসেছিলেন, কারণ গত বছর তাদের বাড়িতে চুরি হয়েছিল। নিজের অটো নিয়ে তারা আগরতলায় আসেন। অটোর লকারে গয়না রেখে নার্সিং হোমে চলে যান তারা। নার্সিং হোম থেকে বের হয়ে তারা দেখেন অটো থেকে স্বর্ণালংকার উধাও। পরে এ বিষয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা করলে পুলিশ স্বর্ণালংকার সহ দুজনকে আটক করে। আজ পুরো ঘটনা জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এবং পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। ধৃতদের নাম শামীম মিয়া এবং পার্থনু আচার্য। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। অ্যাকচুয়ালি এটা একটা বড় সাফল্য পশ্চিম আগরতলা থানার ওসি এবং তার যে টিম আছে সেই টিমের। গতকালকে রাত্রি 9:30 থেকে 10টা নাগাদ রাজু সাহা নামে একজন রানীর বাজার নিবাসী, উনি ওনার এক আত্মীয় পরিজন সরকার নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার খবর পেয়ে উনি খুব দ্রুততার কারণে উনি ঘরের যে স্বর্ণালংকার এবং দামি জিনিসগুলি সেগুলি উনি সঙ্গে নিয়েই চলে আসেন, কারণ এখানে কতটুকু সময় চলে যাবে ওটা উনি জানেন না। ওনার ভয় ছিল এটাই, গত বছর দুর্গাপুজোর সময় ওনার ঘরে একটা চুরি হয়েছিল। তো সবকিছু ভেবে চিন্তে করে উনি জিনিসগুলি সাথে করে নিয়ে এসছেন ওনার ফ্যামিলি সহ। তো উনি ওনার যে অটো আছে অটোর বক্সের মধ্যেই সবগুলি জিনিস লক করে রেখে নার্সিংহোমে ঢুকেন। পরবর্তী সময় উনি যখন বেরিয়ে দেখেন ওনার এই বক্সটা ভাঙা এবং সমস্ত জিনিসপত্রগুলি সব নিয়ে নেই। তো উনি তখন হন্তদন্ত হয়ে ওনারা আমাদের থানায় এসে ওঠেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাটি বিস্তারিত বলেন। তো সমস্ত জিনিসের বর্ণনা এবং ঘটনার জিনিসের দাম, মূল্য এবং ওদের পারিবারিক সবকিছু চিন্তা করে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি একটা টিম গঠন করা হয় আন্ডার দি লিডারশিপ অফ রানা চ্যাটার্জি এবং সঙ্গে ওসি বরতলা এবং ওসি রামনগর। তো খোঁজ খবর করে বিভিন্ন সোর্সের মাধ্যমে ফাইনালি ওসি রানা চ্যাটার্জি একটা ইনফরমেশন পায় যে ওই রাজনগর এলাকার সন্দেহজনক কিছু লোক ওই এলাকার ওই সময়টাতে এইদিকে ঘোরাফেরা করে। তো এদেরকে বিশেষ করে দিলীপ দাস, আমার পশ্চিম থানার যে সাব ইন্সপেক্টর, ও অনেকটাই ওদেরকে চিনে। তো অ্যাকর্ডিংলি সেই অভিযান সারা রাত্রি চলতে থাকে। তো ফাইনালি একজন শামীম মিয়া এবং আরেকজন হচ্ছে পার্থনু আচার্যি, ওদের ঘর থেকে সমস্ত জিনিস আজকে ভোরবেলায় যে সমস্ত উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে। এবং আপনারা জেনে রাখতে পারেন সমস্ত উদ্ধারকৃত স্বর্ণের যে বাজার মূল্য সেটা প্রায় 20 লাখ। তো আমি মনে করব এটা একটা বড় সাফল্য। এবং আমরা এই যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে এই কেসে, এদের জিজ্ঞাসাবাদ করে খানিকটা আমরা বুঝতে পেরেছি যে এদের সাথে আরো অনেকেই জড়িত আছে বা এদের একটা গ্যাং আছে। তো উদ্দেশ্য হচ্ছে টোটাল গ্যাংটাকে এই কেসে তাদেরকে ওঠানো এবং ওদের জিজ্ঞাসাবাদ করে বাকি যে চুরির যে মামলাগুলি আমাদের আছে সেগুলি বাকি জিনিসপত্র উদ্ধার করা। গতকাল কি কোথায় চুরিটা হয়েছিল? এটা হয়েছে আপনার সরকার নার্সিংহোমের সামনেই, যেখানে অটোটা রেখেছিল ওটোটার মধ্যেই সোনার জিনিস রয়েছে। 9:30 থেকে 10টা। আপনাদেরকে এটাও বলে রাখি, গত কিছুদিন আগেও আমরা কিন্তু একটা কেসে 7জন চোরকে ধরেছিলাম। তো আমরা ধারণা ছিল যে অনেকটা হবে, কিন্তু এই গ্রুপটা যে নতুনভাবে তৈরি হবে এবং এই সমস্ত কাজ করবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল। যাই হোক, আমরা উইদিন 24 আওয়ার্স সবচেয়ে বড় যেটা, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য এসছে। ওদের খাবো, রিমান্ডে আনবো, তারপর বিস্তারিত জানবো। নিশ্চয়ই ওদের কথাবার্তা বা কোনো কিছু বা ওদের হাজবেন্ড ওয়াইফ যারা ছিলেন ওরা কথাবার্তার মধ্যে এই অটোটার দিকে লক্ষ্য রাখো বা এমন একটা কিছু একটা ছিল যেটা থেকে ওরা আন্দাজ করতে পেরেছিল। এমন না যে ওদের এলাকারই সেই চোরগুলি। হ্যাঁ, রাজু সাহা। আপনারা যদি পরিসংখ্যান দেখেন আজকে থেকে 2-3 বছর আগে যদি চুরির পরিসংখ্যান দেখেন, তার থেকে আমি বলবো যে এটা 1/4 হয়ে গেছে চুরির ঘটনা। এবং আরো বেশি যে এখন পর্যন্ত যতগুলি বড় বড় চুরির ঘটনা ঘটেছে সেগুলি 80% সমস্ত মাল কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে, তুলে করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে। ফাইনালি একটা সময় বেল পায়। তো সারা রাজ্যে একটা কথা বলবো, সমস্ত প্রপার্টি আপনার, তো এখানে বিভিন্ন জায়গা থেকে আসে। এটা আগরতলার মানুষটা কিন্তু শুধু সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের লোকগুলি এসে সংগঠিত হয় এবং ঘটনা করে আবার অ্যারেস্ট হয়, ভেতরে চলে যায়। তো এটা ধারাবাহিক প্রক্রিয়া আমি বলবো না। এটা কিছু লোক হঠাৎ করে যখন জেল থেকে ছাড়া পায় ওরা আবার সংগঠিত হয়, তারা আবার এই ঘটনা করে। কিন্তু আমরা
বললাম তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উদ্ধার করতে পেরেছি। আর ছোটখাটো জিনিসগুলি যেগুলো আছে, ছোটখাটো যে চুরিগুলি হয় সেগুলি রিকভারির সময় হয়তো আপনাদেরকে আমরা বলা হয় না, কারণ এগুলো ছোটখাটো জিনিস, এগুলি আপনাদেরকে আমরা জানাই না, কিন্তু উদ্ধার হচ্ছে, কিন্তু হ্যাঁ উদ্ধার হচ্ছে। আমরা সতর্ক আছি এবং সতর্ক থাকবো। আগামী দিনে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা সবাইকে সবসময় চুরি মুক্ত বা এসব চুরি চিন্তা মুক্ত রাখতে পারি। ছিল যে আমি এগুলি ফিরে পাবো, কিন্তু ভগবানের অশেষ কৃপা আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের পশ্চিম থানার যে বড় মিস্টার রানা চ্যাটার্জি স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওদের কঠোর পরিশ্রমের কারণে আমি জিনিসগুলি খুব তাড়াতাড়ি ফিরে পেলাম। কি জিনিস ছিল? জিনিস ছিল আমার নেকলেস ছিল, চেন ছিল 3টা, তারপর গলার একটা চিক ছিল, তারপর আংটি ছিল 5টা আংটি ছিল, আর কানের ছিল 3 জোড়া, আর শাখা বাঁধানো ছিল 2 জোড়া, পলার ছিল 1 জোড়া, আর মেয়ের চুড়ি ছিল আমার 1 জোড়া, আমার বাচ্চার চুড়ি ছিল 1 জোড়া। কোথায় থেকে চুরি হয়েছিল? এগুলি সরকার নার্সিং হোমের সামনে, ওখানে আমার একজন রিলেটিভ অসুস্থ, আমি দেখতে এসেছিলাম, তো ওগুলি গাড়ির মধ্যে ছিল, ওখান থেকে চুরি হয়ে গেছে। যে খুব অল্প সময়ের মধ্যে পুলিশ এগুলোকে উদ্ধার করেছে, কি বলবেন পুলিশের এই মনোভাব? আমি বলবো পুলিশ অনেক আমার বড় জোরে ধন্যবাদ। আমি এইগুলো জিনিসগুলো ফিরে পাবো আমি কোনোদিন আশা করতে পারিনি, আমার আশার বাইরেই ছিল। আমি ছেড়েই দিয়েছিলাম যে আমি এগুলো ফিরে পাবো না। এত তাড়াতাড়ি দিয়ে আমরা খুঁজে বের করেছিলাম। আমার প্রশাসনের এত দ্রুত গতিতে কাজ আর এত ভালো কাজের কারণে আমি আজকে জিনিসগুলো ফিরে পেয়েছিলাম। আর আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক ধন্যবাদ যে ওনার আন্ডারে যে কর্মরত পশ্চিম থানা পুলিশ অফিসাররা ওনাদেরও খুব ভালো ও দ্রুত গতিতে আমার জিনিসগুলি বের করে দিয়েছেন। অনেক ধন্যবাদ।